সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে দেখতেই পাচ্ছ এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকে। তো সেই টপিকে যাব তার আগে কিছু বলে নিই। আচ্ছা দেখে নাও, এটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আর এইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ম্যাথে বা রিজনিংয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা এইভাবে এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে সেখান থেকেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা যদি পেইড ক্লাসের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে মানে এই নাম্বারে অথবা এই গ্রুপের মাধ্যমেই যোগাযোগ করতে পারো। আর এইখানে আমাদের পেইড ক্লাসের সম্পর্কে একটু বলে দিয়েছি, যেখানে 60খানা ম্যাথ ক্লাস থাকবে, 50টা রিজনিংয়ের ক্লাস থাকবে, আর প্রত্যেক ক্লাস 10 টাকা করে ফিজ আমরা চার্জ করছি। আর ইউটিউবে তো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন দিতেই থাকবো। আচ্ছা, এবারে আজকের টপিকে যাই। আজকের বিষয় হচ্ছে সিজিএলের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। দেখো, এইটা হতে চলেছে আগামী 60 দিনের স্ট্র্যাটেজি, নেক্সট 60 ডেজের তোমার স্ট্র্যাটেজি হতে চলেছে। এই 60 ডেজের স্ট্র্যাটেজি আমি মানে সিজিএলে যা আমি দেখলাম সেটা হচ্ছে তোমার সেপ্টেম্বর অক্টোবর এই সময় হবে এক্সামটা। তো ধরে নাও ওই সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইক থেকে শুরু হবে, আর অক্টোবরে হয়তো শুরুর দিকে কয়েকটা দিন হয়তো পরীক্ষা হবে, প্রিটা। তো তোমাদের হাতে এখনও মোটামুটি অগাস্ট সেপ্টেম্বর 2 মাস মতো সময় আছে, মানে 60 দিন মতো সময় আছে। তো এই 60 দিন আমরা কিভাবে পড়াশোনা করব বা কিভাবে পড়াশুনো করা উচিত। দেখো, প্রথমত এই যে 60 দিনকে আমরা মানে পুরো 60 দিন হিসাবে কাউন্ট করব না। কি করব, 60 দিনকে আমরা 4 ভাগে ভাগ করব। 15 দিনের একটা তোমার টাইম স্প্যান পাবে, তাই না? তো এইখানে আমরা 60 দিনকে 4টে ভাগে ভাগ করে নিলাম, আর প্রত্যেক ভাগের আমরা কি স্ট্র্যাটেজি আমাদের হতে পারে হওয়া উচিত সেটা আমি বলছি। তো ফার্স্ট 15 দিনে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। দেখো, ফার্স্ট 15 দিন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আমাদের সেটা আগে বলি। তো এই প্রথম 15 দিনে তোমরা ম্যাথ যে টপিক তোমাদের হয়নি এখনও অবধি, আমি ধরে নিচ্ছি যে তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস কভার হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস হয়তো এখনও বাকি আছে, আমি তাদের ক্ষেত্রেই স্ট্র্যাটেজি বলছি। তো ম্যাথ যে টপিকগুলো হয়নি এবং দেখছো যে পরীক্ষায় মোটামুটি এই টপিক থেকে ঠিকঠাক রকম কোয়েশ্চেন চলে আসে, সেই জিনিসগুলো আগে ধরবে ম্যাথে, সেই জিনিসগুলো করবে। তাহলে যে টপিকগুলো হয়নি সেগুলো মানে রিমেইনিং টপিকগুলো করতে হবে। 2 নম্বর, দেখো ম্যাথে সবচেয়ে বেশি প্রবলেম হয় জিওমেট্রিতে। অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি এগুলোতে ঠিক আছে, এইগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যায়, মানে জিওমেট্রিও প্র্যাকটিস করলে হয়ে যায়, সেটা আমি বলবো না। কিন্তু জিওমেট্রি হচ্ছে এমন একটা টপিক যেখানে তোমার মাথায় যদি ফর্মুলা থাকেও, তুমি যদি সমস্ত ফর্মুলা, সমস্ত থিওরিম, সমস্ত রকমের প্রপার্টি যদি তোমার মাথায় একদম গেঁথে যায়ও, তবুও ওইটা হতেই পারে যে পরীক্ষা হলে কোনো জিওমেট্রি কোনো কোয়েশ্চেন দেখে তোমার ওই ফর্মুলাটা বা ওই থিওরিমটা চট করে তোমার মাথায় ক্লিক করলো না, এটা হতে পারে। তো আমার যেটা মনে হয়, পড়াতে গিয়েও আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এবং নিজেরও প্রিপারেশনের ফেজে আমি যেটা বুঝতে পেরেছি যে জিওমেট্রিতে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো তোমরা কি করবে, জিওমেট্রি আবার রিভিশন দেবে। হ্যাঁ, হতে পারে তোমাদের কেউ হয়তো জিওমেট্রিতে প্রবলেম হয় না, অন্য কোনো সেকশানে প্রবলেম হয়, অন্য কোনো জায়গায় প্রবলেম, অন্য কোনো তোমার টপিকে প্রবলেম হয়, অন্য কোনো চ্যাপ্টারে প্রবলেম হয়। তো জিওমেট্রির বদলে তোমরা ওই টপিকটাকে বা ওই চ্যাপ্টারটাকে তোমরা রিপ্লেস করতেই পারো জিওমেট্রিটাকে। আমি আমার দিক থেকে বলছি, আমার জিওমেট্রিতে সবচেয়ে বেশি প্রবলেম হতো, বা আমার যারা আমি যেটা দেখেছি পড়া থেকে, সেখানে দেখেছি আমি জিওমেট্রি ওদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো এই 15 দিনে রিমেনিং যা টপিক আছে সেটা কমপ্লিট করব, আর জিওমেট্রি আমি আরেকবার রিভিশন দেবো, বা জিওমেট্রি যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আমি জিওমেট্রিটা আরেকবার দেখব। তো এইটা হয়ে গেল প্রথম 15 দিনে ম্যাথ কি করা উচিত সেটা। এবার আসি তোমার রিজনিং। দেখো, রিজনিং একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আর যতটা ইম্পর্টেন্ট ততটাই ইজি সাবজেক্ট। তো রিজনিংয়ে কী হয়, রিজনিংয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমার 40, 45, 46, 48, 44 এরকম মার্কস তোলে।
মানে যারা মোটামুটি প্রি ক্লিয়ার করবে তারা 38 থেকে 45-46-এর মধ্যে মিনিমাম পাবে, তার বেশিও পাবে। আমি 38 থেকে 45-এর মধ্যে একটা রেঞ্জ বলে দিচ্ছি, এটা ম্যাক্সিমাম এই 38 থেকে 45-এর রেঞ্জে থাকবে বা 40 থেকে 45-এর রেঞ্জে থাকবে। আর কারণ রিজনিং হচ্ছে তেমনই একটা সোজা সাবজেক্ট। এই যে 4টে সাবজেক্ট আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং আর তোমার জিকে, এর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে রিজনিং, এবং এইখানে অ্যাভারেজে সবাই ঠিকঠাক মার্কস পেয়ে যায়। তো রিজনিংয়ে কোনো রকমভাবে পিছিয়ে গেলে হবে না। রিজনিংও একই জিনিস করতে হবে, যেই টপিকগুলো তোমার এখনও বাকি আছে সেই টপিকগুলো আগে কমপ্লিট করতে হবে, রিমেনিং টপিক যেগুলো বাকি আছে তোমার, এবং যেখান থেকে দেখছো কোয়েশ্চেন আসছে মোটামুটি, আর সেই চ্যাপ্টারগুলো হয়নি তোমার, সেগুলো করে নিতে হবে। আর রিজনিংয়ে আর সেরকম কিছু আমার মনে হয় না যে রিজনিংয়ে এমন কোনো সেকশন থাকবে যেখানে সব, এটা হতে পারে যে তোমার কোনো দুর্বল জায়গা আছে যেখান থেকে একটু প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে তুমি ওই টপিকটা একটু রিভিশন করে নাও। তো রিজনিংয়ে এই স্ট্র্যাটেজি হলো, প্রথম 15 দিনের স্ট্র্যাটেজি বলছি আমি। আচ্ছা, এবারে আসি ইংলিশের স্ট্র্যাটেজি। ইংলিশে আমি কখনোই টপিক ধরে বা টপিক ধরে হোক বা তোমার চ্যাপ্টার ধরে হোক কখনো প্রিপারেশন নিইনি, কিন্তু আমার ইংলিশে মোটামুটি ঠিকঠাক মার্কস চলে আসতো, 40-এর উপরে, 42-44-এর উপরে চলে আসতো। তো আমি ইংলিশ ওইভাবেই বলবো যেভাবে আমি নিজে পড়েছি বা নিজে এখনও যেভাবে পড়ি, আর ইংলিশ আমার ওইভাবে হয়ে যায়। ইংলিশ আমি কি করব, পুরো 21, 22 আর 23 এসএসসি সব অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, আর কিছু থাকছে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, এই তিনটে পুরো আমি এক জায়গায় নোট করব। আর যদি নোট করা হয়ে গিয়ে থাকে তাহলে ওইগুলো পড়ব, এক জায়গায় নোট করব। যদি নোট করা হয়ে গিয়ে থাকে, আমি আশা করছি তোমাদের নোট করা হয়ে গেছে, তাহলে আমি ওইগুলো পড়ব। জাস্ট যদি নোট হয়ে থাকে তাহলে আমি কি করব, জাস্ট ওগুলো পড়ব। স্টাডি দ্য ভোক্যাবস, এই 15 দিনে আমি ওটা করব। আর সাথে ওই যে 3 বছর বললাম, 21, 22, 23, এই 3 বছরের আমি যা এরর কারেকশান এসছে পরীক্ষায়, এসএসসির সমস্ত পরীক্ষায়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, সব এরর কারেকশান আমি সমস্ত ওই কোয়েশ্চেন ধরে ধরে, আর আমি ওই চ্যাপ্টার ওয়াইজ নেবো না, হ্যাফাজার্টলি নেবো, মানে সব মিক্স অ্যান্ড ম্যাচ, সব চ্যাপ্টার একসাথে, এরর কারেকশানে সব ধরনের এরর একসাথে আছে, সেই ধরনের কোয়েশ্চেন আমি দেখব। মানে একদমই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমি দেখব। আমি আলাদা করে কোনো বই থেকে, কোনো খাতা, মানে অন্য কোনো জায়গা থেকে ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবো না, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের আমি গুগল থেকে ডাউনলোড করবো কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো দেখব। আর সেখানে আমি দেখব কি, এরর কারেকশান। তো ইংলিশে এই ভোক্যাব আর এরর কারেকশান আমি এই 15 দিনে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করার চেষ্টা করব। এই গেল ইংলিশ। এবার আসি জিকেতে। আচ্ছা, জিকে এবারে কীভাবে পড়ব? দেখো, জিকে একটা হিউজ সাবজেক্ট, আর তার কোনো লিমিট নেই, ঠিক আছে? কিন্তু আমরা যদি জিকেতে সেরকম প্রিপারেশান না থাকে, তাহলে আমরা মিনিমাম সেই জিনিসগুলো করব যেগুলো করে মোটামুটি একটা কাজ হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে জিকেতে প্রথম কথা কি পড়ব? প্রথম যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে তোমার হিস্ট্রি, এবং সেখানে মিডিয়েভাল আর মডার্ন হিস্ট্রি একটু বেশি পড়ব, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বেশি পড়ব এই 15 দিনে। হিস্ট্রিটা একটু বেশি চাপ দেব, আর কনস্টিটিউশনটা একটু বেশি চাপ দেব। আর এই দুটো জিনিস সাবজেক্ট ওয়াইজ পড়বো না, পড়বো কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়বো, শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়বো প্রথম 15 দিন। এইভাবে করব হচ্ছে তোমার হিস্ট্রি আর কনস্টিটিউশন। প্রথম 15 দিনে হিস্ট্রি আর কনস্টিটিউশন টার্গেট থাকবে, আর সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কভার করবো যত বেশি সম্ভব। এবং সেটা শুধু 21, 22, 23 নয়, তুমি একেবারে জিকে তো চেঞ্জ হওয়ার কথা নয়, জিকে তো যেটা 10 বছর 15 বছর আগে ছিল এখনও সেটাই। তুমি চাইলে সেটা 2011 থেকে শুরু করতে পারো।
বিগত 10-11 বছরের জিকে এবং এসএসসির যা যা তোমার কোয়েশ্চেন আছে জিকে ওইভাবে করলে প্রথম 15 দিন। এবার 4টে জিনিস গেল, এবার চলে আসি আরেকটা জিনিস যেটা আমাদের এই 15 দিনে করতে হবে, সেটা হচ্ছে মকের স্ট্র্যাটেজি। মক তোমাদের সবারই কোথাও না কোথাও মকের সাবস্ক্রিপশান নেওয়া আছে, এখন তো বিভিন্ন রকম অ্যাপ আছেই। তো মকটা আমরা কিভাবে কি করব, দেখো প্রথম 15 দিন আমরা প্রতি পার 5 ডেজ মানে প্রতি 5 দিনে আমরা একটা করে মক দেব, প্রতি 5 দিনে, ঠিক আছে? প্রতি 5 দিনে একটা করে মক দিচ্ছি, মানে 15 দিনে আমি জাস্ট 3টে মক দিয়েছি। 3টে মক দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার কীরকম রেঞ্জে মার্কস আসছে। একটা মোটামুটি অতটাও যদি নাও পাও, 3টে থেকে আমি বলি যে 3টে থেকে 4টে মক তোমরা দিচ্ছই প্রথম 15 দিনে, একটা রেঞ্জ পেয়ে যাবে যে কীরকম মার্কস তোমার আসছে বা আসতে পারে, আর তুমি কীরকম তোমার মধ্যে কি পোটেনশিয়াল আছে, কি ক্যাপাবিলিটি আছে আপাতত। আর সেখান থেকে একটা ধারণাও পেয়ে যাবে যে কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে, কোন কোন জায়গা আরও ইমপ্রুভ করতে হবে। এটা গেলো প্রথম 15 দিন। এবার সেকেন্ড 15 ডেজ। সেকেন্ড 15 ডেজ কী করব, দেখো ম্যাথ, রিজনিং, ইংলিশ স্ট্র্যাটেজি যা যা করার প্রথম 15 দিনে হয়ে গেছে, ঠিক আছে? ওটা নিয়ে আমি আর বেশি ঘাটাবো না যে ওইটা করো সেইটা করো ওইটা করো, যা হয়েছে হয়েছে। এই 2 মাসে এমন আলাদা করে কিছু আমার মনে হয় না যে এই 2 মাসে মানে বিশাল কিছু উদ্ধার হয়ে যাবে বলে। জাস্ট কিছু জিনিস তোমরা অবশ্যই অলরেডি প্রিপেয়ার্ড আছো, মনের মধ্যে এই কনফিডেন্স রাখো যে প্রিপেয়ার্ড আছো। জাস্ট কিছু ছোটো ছোটো জিনিস ঠিকঠাক করতে হবে, একটু সেট করতে হবে। সেকেন্ড 15 ডেজে কী করব, ম্যাথ কী করব, জিওমেট্রি থেকে শুরু করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো, মানে পুরো 20 থেকে 24 অবধি, মানে 20 থেকে 23 অবধি, 20 থেকে 23 বা এবারে 24ও যা যা এখন অবধি পরীক্ষা হয়েছে, সিলেকশন পোস্টের পরীক্ষা হয়েছে, সিএইচএসএলের পরীক্ষা হয়েছে, যদি কোয়েশ্চেন পেয়ে থাকো তাহলে বসে যাও একদম 20 থেকে 24 অবধি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিওমেট্রি, এবং সাথে করবে হচ্ছে ট্রিগোনোমেট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। রিজনিংয়ে আমি বলবো যে বেশি জোর দেওয়ার দরকার নেই, রিজনিং হয়ে যায়, রিজনিং হয়ে যাবেও। রিজনিংয়ের স্ট্র্যাটেজি আমি পরে বলছি, বা আচ্ছা রিজনিংয়ের স্ট্র্যাটেজি এখনই শুনে নাও তাহলে, এখনই বলে দিই রিজনিং কী করবে। রিজনিং যে যে টপিক তোমাদের এখনও উইক আছে বা যে যে টপিক মনে হচ্ছে যে এখনও হয়নি জানি না, সেই টপিকগুলো তো কমপ্লিট করলেই সাথে যে মকগুলো দিচ্ছ ও রিজনিংয়ের কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবে। মকের রিজনিংয়ের কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আর বেশি কিছু করার দরকার নেই। ইংলিশ কী করছো, ইংলিশ ভোক্যাব, এরর কারেকশান সব প্রিভিয়াস ইয়ার করলে, পুরো প্রিভিয়াস ইয়ার। ভোক্যাব মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড আরও যা যা আছে, এরর কারেকশান পুরো যা যা আছে করলে, মানে প্রিভিয়াস ইয়ার করলে। ইংলিশ ওইভাবে হলো। জিকে দেখো হিস্ট্রি কনস্টিটিউশন হয়ে গেছে, এইখানে করবে তুমি স্ট্যাটিক জিকে অ্যান্ড জিওগ্রাফি, এবং এটাও করবে কি পুরো প্রিভিয়াস ইয়ার করবে। এটা গেল সেকেন্ড 15 ডেজ। আর মক কি থাকবে এবারে, মক থাকবে পার 3 ডেজ, প্রতি 3 দিনে মক দিচ্ছ। এবং মকের ক্ষেত্রে একটা বলে দিই যে মকগুলো দিচ্ছ, যে কোয়েশ্চেনগুলো আসছে বিশেষ করে জিকে এবং ইংলিশ, সেই কোয়েশ্চেনগুলো দেখতে থাকবে, ভালো করে অ্যানালাইসিস করবে কীরকম কোয়েশ্চেন আসছে, কীরকম কী কোয়েশ্চেন হতে পারে। যে কোয়েশ্চেনগুলো জানো না সেগুলো নোট করবে, সেগুলো বারবার রিভিশন দেবে। এইভাবে সেকেন্ড 15 ডেজ যে স্লটটা সেটা কাটাবে। এবারে আসি থার্ড 15 ডেজ। আচ্ছা, এই থার্ড 15 ডেজ কীভাবে কাটাবে দেখো, ম্যাথে জিওমেট্রি ট্রিগোনোমেট্রি হয়ে গেছে। এবারে কি করবে, মেনসুরেশন,
হ্যাঁ, মেন্সুরেশনের ইম্পর্টেন্ট যেটা জায়গা সেটা হচ্ছে ফর্মুলা সব খাতায় নোট করবে। ফর্মুলা খাতায়, আচ্ছা এইখানে লিখে দিই, ম্যাথে ফর্মুলা ভালো করে খাতায় নোট করে রিভিশন, শুধু নোট নয়, রিভিশন করতে হবে। একটা খাতায় মেন্সুরেশনের ফর্মুলা থাকবে, তোমার অ্যালজেব্রার ফর্মুলা থাকবে, যদি কোনো অ্যারিথমেটিকের মানে যদি কোনো ফর্মুলা থাকে, যে ছোটোখাটো কয়েকটা ফর্মুলা আছে সেগুলো থাকবে, বা জিওমেট্রি প্রপার্টিগুলো সেগুলো একটা জায়গায় করলে সে মানে আশা করি সেগুলো করা আছে। আর যদি না করা থাকে তাহলে আলাদা করে এখন আর এই জিনিসগুলো করতে যেও না, যেখানে কোনো বই ফই থাকলে সেই বই থেকে করে নিও, আলাদা করে খাতায় লিখে সময় নষ্ট করতে যেও না। তো যাই হোক, ফর্মুলাগুলো আছে সেগুলো রিভিশন করতে থাকলে, আর সাথে মেন্সুরেশন পুরো প্রিভিয়াস ইয়ার একদম গুলে খেয়ে নিলে, বিগত 3, 4, 5 বছরে যা যা পাচ্ছ মেন্সুরেশন গেল, আর সাথে অ্যালজেব্রা, অবশ্যই অ্যালজেব্রা প্রিভিয়াস ইয়ার। এই গেল ম্যাথ। রিজনিং সেম স্ট্র্যাটেজি থাকবে, মকের কোয়েশ্চেন। রিজনিংয়ে আমি স্ট্র্যাটেজি পাল্টাচ্ছি না, রিজনিং মক কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ইংলিশও আমি তেমন কিছু বদলানোর চেষ্টা, আচ্ছা ইংলিশে একটা জিনিস হতে পারে যে গ্রামার যেগুলো আছে, ভয়েস, ন্যারেশন, এইগুলো, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইগুলো একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখলে, প্র্যাকটিস করলে। ভয়েস ন্যারেশন আমার যেটা মনে হয় যে ইংলিশে সবচেয়ে স্ট্রং জোন ভয়েস আর ন্যারেশন হয় স্টুডেন্টদের। ভয়েস ন্যারেশন এগুলোতে স্টুডেন্টরা অতটাও ভুল করে না ইংলিশে, আমার যেটা মনে হয়। তো ভয়েস ন্যারেশন, যাই হোক, বেশি কনফিডেন্স রাখাও ভালো না, ওভার কনফিডেন্স রাখাও ভালো না। ভয়েস ন্যারেশন একবার রুলগুলো কী আছে, মানে কী নিয়মে হচ্ছে, যদি কিছু না জেনে থাকো বা দু একটা হয়তো ছোটোখাটো রুল মিস হয়েছে তোমার পড়ার সময়, সেগুলো দেখে নিলে, বা প্রিভিয়াস এবং সাথে প্রিভিয়াসের 3-4 বছরের কোয়েশ্চেন দেখে নিলে। জিকেতে কী করছো? জিকেতে হিস্ট্রি, কনস্টিটিউশন হয়ে গেছে, জিওগ্রাফি আর স্ট্যাটিক হয়ে গেছে। জিকেতে এইবারে করবে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করলে, এবং সেটা 1 ইয়ারের করলে। হ্যাঁ, হতে পারে খুব ডিটেলে কোয়েশ্চেন আসছে এসএসসিতে, অত ডিটেল আমি বলবো না যে অত ডিটেল পড়তে যাও, কারণ সেইভাবে দেখতে গেলে কোনো লিমিটই থাকবে না, ঠিক আছে? নিজের মতো করে একটা লিমিট তৈরি করা, সেই লিমিটের মধ্যেই থাকো, বেশি লিমিট ছাড়িয়ে যাওয়ার দরকার নেই একটা দুটো কোশ্চেনের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স মানে একটা দুটো কোশ্চেন হয়তো মানে খুব ডেপথে গিয়ে কোশ্চেন আসবে, বা 18-20 সালের 21 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, বা 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, সেগুলো দেখার অত দরকার নেই। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে, আর কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিলে, যে এই বছরে যা যা চলছে, বা আগের বছর যদি ইম্পর্টেন্ট কিছু হয়ে থাকে সেগুলো। তো এই 3rd-15 ডেজে এই জিনিসগুলো করলে। জিকে 2 নম্বরে কী করলে? 2 নম্বরে সায়েন্স থেকে খুব একটা কোয়েশ্চেন আমি দেখি না, তবুও সায়েন্স থেকে কিছু জিনিস করে নিলে, মানে সায়েন্সের যে পপুলার টপিকগুলো আছে সেগুলো জিকেতে করে নিলে, ফিজিক্সের যে জিনিসগুলো সেগুলো এই 3rd-15 ডেজে করে নিলে। আর এবারে আসছে মক। এবারে মক দেবে পার 2 ডেজ, প্রতি 2 দিনের মকগুলো দিলে তোমার মার্কসের রেঞ্জ দেখলে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখলে, কোথায় মানে একটা প্যাটার্ন পাবে, একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে, যে এইভাবে করলে কোয়েশ্চেনগুলো এইভাবে অ্যাটেম্প্ট করলে আমি আমার সবচেয়ে ভালো মার্কস আসছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে এই কোয়েশ্চেনগুলো আগে অ্যাটেম্প্ট করলে, বা এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো একটু পরে অ্যাটেম্প্ট করলে আমার মোটামুটি দেখছি এক্সাম ভালো হচ্ছে। এইরকম একটা দেখবে ধাঁচ পাবে, একটা কাঠামো পাবে, যে কিভাবে করলে তোমার সুইটেবল একটা ধাঁচ পেয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো এই সময় দেখবে সেট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে। যখন সেট হচ্ছে তখন ওই সেট স্ট্র্যাটেজিতেই প্রত্যেকবার মক দিচ্ছ, এটা চেষ্টা করবে। তো মক এবারে থাকবে প্রতি 2 দিন অন্তর, মানে একদিন দেখে অ্যানালাইসিস করলে, দ্বিতীয় দিন সেগুলো রিভিশন করলে, আবার তৃতীয় দিন মানে 3 নম্বর দিনে আবার একটা মক দিলে, এইভাবে করলে, ঠিক আছে? এবার যে 4th-15 ডেজ, এইখানে এবার কি করবে, মানে লাস্ট স্লট এটা। ম্যাথ, অ্যারিথমেটিকের প্রিভিয়াস ইয়ার বাকি ছিল, করে ফেললে। অ্যারিথমেটিকের প্রিভিয়াস ইয়ার 2-3 বছর 4 বছর, সিজিএল, সিএইচএসএল, সিলেকশন, এমটিএস যা যা পাচ্ছ সামনে করে ফেললে। রিজনিং সেম স্ট্র্যাটেজি, মকের কোয়েশ্চেন। ইংলিশও সেম স্ট্র্যাটেজি,
মকের কোয়েশ্চেন, সরি মকের কোয়েশ্চেন বলছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। মকের কোয়েশ্চেন অবশ্যই করবে ইংলিশেও, মানে সবকটা সাবজেক্টেই মকের কোয়েশ্চেন তো অবশ্যই করবে, কিন্তু যেখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি এখানে লিখছি। ইংলিশে মকের কোয়েশ্চেনের থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আর জিকে তুমি সায়েন্স করলে, কনস্টিটিউশন করলে, জিকে করলে, স্ট্যাটিক জিকে করলে, জিওগ্রাফি করলে, হিস্ট্রি করলে, আর কিছু কি বাকি থাকছে? ইকোনমিক্স বাকি থাকছে। ইকোনমিক্স আমার মনে হয় বেশ কঠিন একটা সাবজেক্ট যদি একটু ডেপথে গিয়ে পড়তে যাও। তো যদি ইকোনমিক্স তোমার না পড়া থাকে, আমি বলবো ইকোনমিক্স আর ধরতে যেও না, ইকোনমিক্স আর পড়ার দরকার নেই, ছেড়ে দাও। বরং যেই টপিকগুলো হয়েছে সেই টপিকগুলো আরেকবার রিভিশন দাও। জিকেতে রিভিশন খুব ইম্পর্টেন্ট, এই সময়টা তুমি দেবে রিভিশন। আর শুরু কোথা থেকে করবে? শুরু স্ট্যাটিক জিকে থেকে করবে। স্ট্যাটিক জিকে থেকে রিভিশন করলে তারপরে তুমি গেলে হিস্ট্রিতে, তারপরে তুমি গেলে কনস্টিটিউশন, তারপরে তুমি গেলে হচ্ছে তোমার ইয়েতে কি বাকি থাকে, জিওগ্রাফিতে। তারপরে যদি সময় থাকে তাহলে তুমি সায়েন্সে গিয়ে রিভিশনটা করলে। তো জিকে এইভাবে তুমি রিভিশন করলে। আর মক এখানে কি থাকবে দেখো, মক এইখানেই বলে দিই আমি। মক নিয়ে আমি এখানে কিছু আর কোনো স্ট্র্যাটেজি বলছি না। পার 2 days মক ছিল, 3rd 15 days অবধি। এইখানে মক আমি বলবো না যে এই কদিন অন্তর করো, ওই কদিন অন্তর করো, সেই কদিন অন্তর করো, ওটা বলবো না। তুমি মক এইখানে একটা কাজ করতে পারো, এক তো যে মকগুলো দিয়েছো সেগুলো দেখো, কীভাবে কি অ্যাটেম্প্ট করেছো, কীরকম কি মার্কস এসেছিলো, কীরকমভাবে কোনো কোয়েশ্চেন, কোনো অঙ্ক, কোনো রিজনিং কীভাবে অ্যাটেম্প্ট করেছিলে, কোনো জিকে কোনটা পারোনি এবং তার কি ব্রিফ দেওয়া আছে সেগুলো দেখো। আর যদি এখানে মক দিতে হয় তাহলে আমি বলবো সেখানে কোনো আর টাইম ভেবে লাভ নেই। তোমার যখন মক দেওয়ার ইচ্ছা করছে, ধরো তুমি এখন ফাঁকা বসে আছো, 1 ঘন্টারই একটা মক হয়, ফাঁকা বসে আছো, ভাবলে যে চলো একটা মক দিয়ে দিই। যদি এরকম কনফিডেন্স চলে আসে তোমার যে ফাঁকা বসে আছি, একটা মক দিয়েই দিই এখন, তাহলে বুঝবে তোমার প্রিপারেশান মোটামুটি একটা জায়গায় চলে এসছে। যদি এরকম কনফিডেন্স আসে যে ফাঁকা বসে আছি, বোর হচ্ছি, চলো একটা মক দিয়ে দিই, যদি এরকম কনফিডেন্স চলে আসে, বুঝে নাও তোমার প্রিপারেশান একটা ঠিক জায়গায় চলে এসছে। ব্যাস, তারপরে যখন এরকম বুঝলে, ব্যাস 15 দিন পর সেপ্টেম্বর অক্টোবর মাসে যাও, পরীক্ষা দিয়ে দাও। আশা করছি পরীক্ষা ভালো হবে আর প্রি ক্লিয়ার হয়ে যাবে। আর যখন প্রি ক্লিয়ার হয়ে যাবে তখন একটা মেন্সের জন্য বানিয়ে দেবো স্ট্র্যাটেজি। ব্যাস এই অবধি থাক। 60 দিনের এটা স্ট্র্যাটেজি হলো। 60 দিন পরে হয়তো আরও কয়েকদিন টাইম পাবে আশা করছি। সেটা স্ট্র্যাটেজি বললাম না, সেটা তোমরা নিজেদের মতো করে কাটাও, নিজেদেরকে সময় দাও, পড়াশোনাকে সময় দাও, আর শরীর সুস্থ রাখো। সামনে অনেক কটা পরীক্ষা আসছে, শুধু সিজিএল না, আরও অনেক পরীক্ষা আসছে। চলো টাটা।